ভোর হতেই মাঠে নেমে পড়েন কৃষকরা। কারো হাতে লাঙ্গল, কারোর কাঁধে ষাঁড়, কারোর চোখে নতুন ফসলের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন আজ যেন জলের নিচে ডুবে যাচ্ছে। আর কি করবো এখন সেটা আর উঠে আসে? ধান তো ডুবেই গেছে। যদি একবার চলেই যেত তাহলে তো সমস্যায় মিটে যেত, কিন্তু দেখা যাচ্ছে যে আসছে, এই জন্য তো একটু কাটতে হবে, যতটুকু পাওয়া যায় বাছে কুচে কাটতে হবে। বাড়িতে এলাই কাজ করি আমরা, ফসল টসল করি, এলাই মানে তেল পুড়িছে এদিকে সার লাগিয়েছে, লেবার লাগিয়েছে, তো লাগেনি এলা এমনি জমি গাড়া হয়েছে। যে কোনো আবাদ আশার দ্বারাই সব কৃষকেরা করে। সেই আশাটা যদি তোমাদের না হয় তাহলে ওগুলা আবাদ করিচ্ছে কত টাকা পয়সা খরচ করে, হয়তো কোনো জায়গায় লোন নিচ্ছে, করছে সি করছে নানানটা, তাহলে চিন্তা করতে সব জায়গায় যে কোনো লোক লোন ছাড়া কেউ থাকে না। যে আমার আবাদটা হবে, আমি আবাদটা দিয়ে হয়তো লোনের টাকাটা আমি পরিশোধ করব। তাহলে এখন শোধ করবে কি করে? চাষ যে এখন এটা তো তখন আর ঘাটতি হলো, তাই তো আর ছাড়বে না। ওর টাকাটা যে আমি নিচ্ছি সেটা তো দিতেই হবে, যে প্রকারেই হোক আমাকে দিতে হবে না। ওই রকম করে তখন ক্ষতিপূরণ যখন হয় তখন দিতে না পারলে লোকে বাইরে চলে যায়। কিসের জন্য যায়? পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ৫ নম্বর জামালপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামালপুর, মানিকো সহ বিস্তীর্ণ এলাকার শত শত কৃষক আজ চরম সংকটের মুখে। অসময়ে ভারী বৃষ্টি, জল নিষ্কাশনের অভাব আর প্রাকৃতিক পরিবর্তনের ধাক্কায় প্রায় ৫০০ থেকে ৬০০ কৃষকের ধান, পাট ও ভুট্টা ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ধান ঘরে ওঠার কথা ছিল তা আজ জলের তলায়। যে কাটা ধান শুকিয়ে বিক্রি করার কথা ছিল তা বৃষ্টির জলে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। কারো পাট গাছের ফলন কমেছে, কারো ভুট্টা গাছ পুরোপুরি মাটিতে লুটিয়ে পড়েছে। অবশ্যই সমস্যা হবে। পাট তো একটা অর্থকারী ফসল, কি না? এই পাটের উপরেই গ্রামের লোকের অনেক আছে। আর এই জিনিস আসল ফসলটাই যদি আমাদের ক্ষতি হয়ে যায় তো আমরা তো একটা মোকাবেলা পড়েই যাবো, আমরা আর্থিক সমস্যার মধ্যে পড়ে যাবে। এখন পর্যন্ত লাভের কোনো আশা দেখছি না। তো এই আবার তো বৃষ্টি কোনো ঠিক ঠিকানা নাই, তো অতিরিক্ত বৃষ্টি হলে পাট তো সব আবার যাবে, কোনো আশা নাই এটাতে। ওষুধ আমরা যা করি সম্পূর্ণ নিজেরাই, দোকান আছে বাজার থেকে নিয়ে আসি, ওখান থেকে যা পারি আমরা দিই নিজের মতো। আবহাওয়া যদি হয়ে যায় দিনকে দিন, ফসলের প্রতি চাহিদা লোকের কমেই যাবে, এরকম যদি হয়ে যায়। সব ছেড়ে টেড়ে দিয়ে মনে হয় চলে যায়, বাইরে চলে যায়। এর আগে সর্ষে লাগিয়েছিলাম, সরষাতেও ওরকম ফলন নাই। এই যে পাটে এরকম, এই যে ধানের এই যে ধানের অবস্থা খারাপ। স্থানীয়দের অভিযোগ, বাঙ্গালীপুর ভালুকা ব্রিজ এলাকায় দীর্ঘদিন ধরে জল জমে থাকে। কচুরিপানায় আটকে যায় জল বেরোনোর পথ। ঠিকভাবে জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির জল জমিতে আটকে থেকে ধীরে ধীরে ডুবিয়ে দিচ্ছে কৃষকের স্বপ্ন। কৃষকদের এই দুর্ভোগ অবস্থা, এই যে এইখানে ব্রিজ, এই অবস্থার জন্য কচুরিপানা এসে লেগে যায়, জল নিষ্কাশন হয় না। বাঁচার তাগিদে অনেক আমরা লড়াই করে এসে তবুও ফসল ডুবে যায়। এক পশলা বৃষ্টি হলেই জলটার নামতে পারে না কচুরিপানার জন্যে। মাঠের জমি, প্রচুর জমি ডুবে গেছে। আমার যেমন, আমি একজন কৃষক, 3 বিঘা মাত্র জমি, 3 বিঘা জমি আমার ধান ডুবে গেছে। এই অবস্থা, আজকে কৃষকের যদি তৈরি ফসলগুলো ডুবে যায়, নষ্ট হয়ে গেলে এই অবস্থা। সরকার বাহাদুর যদি আমাদের এই ভালুকা ব্রিজ সংস্কারের জন্য এই ব্রিজের উপরে যদি গুরুত্ব দিত, তাহলে আমরা কৃষকের তরফ থেকে কৃতজ্ঞ থাকতাম। আজ আবহাওয়া আর আগের মতো নেই। বৈশাখে হঠাৎ ভারী বৃষ্টি, অসময়ে ঝড়, দীর্ঘদিন ধরে জল জমে থাকা সব কিছু বদলে দিচ্ছে কৃষির চিত্র। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রামের সাধারণ চাষিরা। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা যেমন বাঁকুড়া জেলা, হাওড়া এবং সুন্দরবন এলাকায় কৃষকদের জন্য জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ শুরু হয়েছে, যেখানে কৃষকদের শেখানো হচ্ছে কিভাবে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে লড়াই করে কম ক্ষতিতে চাষ করা যায়। কিন্তু প্রশ্ন একটাই, দক্ষিণ দিনাজপুর জেলার কৃষিদের জন্য কি এমন কোনো প্রশিক্ষণ বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে?
যদি সময় মতো এই ফার্মিং ট্রেনিং, আধুনিক জল নিষ্কাশন ব্যবস্থা এবং সরকারি সহায়তা পৌঁছে যেত, তাহলে হয়তো এত কৃষকের ফসল আজ নষ্ট হতো না। একদিকে সার, বীজ, ডিজেল ও শ্রমিকের খরচ বাড়ছে, অন্যদিকে ফসল বিক্রি করতে গেলেও মিলছে না ন্যায্য দাম। দিনরাত পরিশ্রম করেও লোকসানের বোঝা বইতে হচ্ছে কৃষকদের। ধানের উপর আমাদের এটা খাদ্য খাওয়া, মেন হচ্ছে আমাদের খাদ্য খাওয়া। তারপর ওটা আমাদের যেটা বেশি বাড়তে হয় সেটাও বিক্রি করি, হয়তো চাষযোগ্য, যেটা চাষযোগ্য এই জল, সার, বীজ, এটার আমরা বাকিটাকে নিয়ে আসি, সেটা আমরা দিতে পারি। ফসলের জন্য কি কোথাও লোন নিতে হয়েছিল? ফসলের জন্য আমরা লোন নেই না, হয়তো কিছু কিছু নেই, অনেকে নিছে, লোন নিয়েছে। তাদের এখন এরা কি করে লোনটা শোধ করতে পারে? ধান তো নাই, নষ্ট। কৃষি ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে যে এই যে বৃষ্টিটা, এটা তো আমাদের প্রাকৃতিক, হ্যাঁ, এটা প্রাকৃতিক আমাদের, যে এই সমস্যা যে এমন সময় বৃষ্টি হয়ে যাবে তখন ওটা তো আমরা ধরে রাখতে পারবো না। এই যে আমরা কচুরিপানা কয়দিন ধরে টানলাম, কেউ আমাদের পয়সা করে দেয়নি, 6 দিন ধরে টানলাম, তাও সাফ করতে পারিনি। আমার এই ভিডিও শুধু ফসল নষ্ট হওয়ার গল্প নয়, এটা সেই মানুষগুলোর গল্প যারা নিজেদের কষ্ট ভুলে আমাদের জন্য খাদ্য ফলান, কিন্তু প্রকৃতির রোষ, অব্যবস্থা আর অনিশ্চয়তার মাঝে আজ তারাই সবচেয়ে বেশি অসহায়। আমি এই কৃষকদের নিয়ে মিটিং করি এবং ওনারা বলেন যে বলছি আমরা কৃষিজীবী মানুষ, ধানের উপর নির্ভরশীল। আমরা এখান থেকে টিওর পর্যন্ত যেতে গেলে পরে 50-60 টাকা ভাড়া আছে, আমাদের কাছে পয়সা কড়ি নেই, আমরা ধানের উপর নির্ভরশীল। ধানটাই আমাদের ডুবে গেছে। সেই হিসাবে এখন আমাদের দিদি পাপিয়া যাবে আপনাদের কাছে, এই আমাদের কথাটা তুলে ধরবে। যদি সরকার দেয় যদি তো ভালোই হবে। হ্যাঁ, যেহেতু এখন ইলেকশনের সময়, সরকারি আধিকারিকরা ব্যস্ত রয়েছেন, তাই এই ভোট কাল শেষ হলে তবে আমি সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলবো, কৃষকদের এই পরিস্থিতির কথা আমি তুলে ধরব, আর অবশ্যই জানাবো তারপরে কি হচ্ছে, কৃষকদের অবস্থা কি রয়েছে, তা খেটে খাওয়ার যে রুজি রোজগার তারা কিভাবে করছেন।